স্মরণকালের অন্যতম শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে কলম্বিয়াতে। ঘড়িতে তখন সকাল ৭টা ৩৪ আর ১০টা সাধারণ দিনের মতোই দিনটি শুরু করেছিল কলম্বিয়ার মানুষ। ঠিক তখনই রিক্টার স্কেলের ৭.৪ মাত্রার এক প্রলয়ঙ্কারী ভূমিকম্পে থমকে যায় গোটা কলম্বিয়া। মাত্র কয়েক সেকেন্ডের তীব্র ঝাঁকুনিতে ধুলোয় মিশে যায় কলম্বিয়ার কফি অঞ্চলের বহুতল ভবন থেকে শুরু করে শত বছরের পুরনো ঐতিহ্য। প্রাণের ভয়ে মানুষ নিরাপদ খোলা জায়গার পানে ছুটতে শুরু করেন। মূল কম্পনের পর ৪.৮ এবং ২.৮ মাত্রার বেশ কয়েকটি আফটার শক অনুভূত হয়। ভয়াবহ এই ভূমিকম্পের ফলে রাজধানী বোগাতা সহ প্রতিবেশী দেশ ভেনেজুয়েলা, ইকুয়েডর, এমনকি পানামাতেও মানুষ তীব্র আতঙ্ক নিয়ে ঘর ছেড়ে রাস্তায় নেমে আসে। কলম্বিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার সর্বশেষ তথ্য অনুযায়ী এই ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ১০০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। তবে উদ্ধারকারীদের ধারণা, ধ্বংসস্তূপের নিচে এখনও মানুষ আটকে আছেন, ফলে সময়ের সঙ্গে সঙ্গে এই সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি অফিস সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের কফি উৎপাদনকারী অঞ্চল হিসেবে পরিচিত রিসারালদা প্রদেশ। ক্ষয়ক্ষতির তালিকায় অন্যতম প্রধান শহর মানিজালেস। এই শহরের মেয়র রোহাস জানিয়েছেন, ভয়ঙ্কর শক্তিশালী এই ভূমিকম্পের কারণে অন্তত ২৫টি বহুতল ভবন এবং ২০টিরও বেশি আবাসিক বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এছাড়া শহরের ক্যাথলিক ইউনিভার্সিটির নিকট একটি বহুতল ভবন ধসে পড়েছে এবং ঐতিহাসিক নিওগ্যাথিক স্থাপত্য ক্যাথেড্রাল ব্যাসিলিকা অব আওয়ার লেডি অব দ্য রোজারিওর একটি টাওয়ার ভেঙে মূল ভবনের উপরে পড়েছে। পেইরা শহরের আন্তর্জাতিক বিমানবন্দরের ছাদ ধসে পড়েছে এবং রানওয়ে ফেটে চৌচির হয়ে যাওয়ায় বিমান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।
বর্তমানে দেশটির অন্তত 6টি প্রধান বিমানবন্দর অচল হয়ে পড়ায় দুর্গম এলাকাগুলোতে ত্রাণ পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। এই প্রাকৃতিক বিপর্যয়টি কলম্বিয়ার রাজনীতিতে একটি জটিল সময়ে আঘাত হেনেছে। ভূমিকম্পের মাত্র 3 দিন আগে অর্থাৎ গত 7 আগস্ট কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন আবেলার্দো দেলা এসপ্রিয়েলা। ক্ষমতা গ্রহণের মাত্র 72 ঘন্টার মাথায় তাকে দেশের ইতিহাসের অন্যতম বড় মানবিক সংকটের মুখোমুখি হতে হলো। প্রেসিডেন্ট এসপ্রিয়েলা তার পূর্ব নির্ধারিত সমস্ত কর্মসূচি বাতিল করে বোগাতার কমান্ডো সেন্টার থেকে নিজেই উদ্ধার অভিযানের নেতৃত্ব দিচ্ছেন এবং দেশজুড়ে জাতীয় দুর্যোগ পরিস্থিতি ঘোষণা করেছেন। সরকারি বেসরকারি সংস্থা, সেনাবাহিনী এবং সিভিল ডিফেন্সের হাজার হাজার সদস্য উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে। তবে পাহাড়ি রাস্তায় ধস নামায় উদ্ধারকারী দলগুলো দুর্গম অঞ্চলগুলোতে পৌঁছাতে হিমশিম খাচ্ছে। এই কঠিন সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ রেস্কিউ টিম, স্নাইপার ডগ এবং জরুরি চিকিৎসা সামগ্রী পাঠানোর ঘোষণা দিয়েছে। পাশাপাশি কলম্বিয়ার সাধারণ মানুষ রক্তদান ও গৃহহীনদের আশ্রয় দিতে এগিয়ে এসেছে। ভৌগোলিক মানচিত্রে দেখা যায় কলম্বিয়া প্রশান্ত মহাসাগরীয় অগ্নিবলয়ে অবস্থিত। এর নিচে নাজকা প্লেট, ক্যারিবিয়ান প্লেট এবং সাউথ আমেরিকান প্লেট, এই 3টি টেকটনিক প্লেট অনবরত একে অপরের সাথে ধাক্কা খাচ্ছে। এবারের এই শক্তিশালী 7.4 মাত্রার ভূমিকম্পটি ছিল মূলত নাজকা প্লেটের প্রচণ্ড চাপের ফল। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, সুনামির ভয় না থাকলেও পাহাড়ি অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাতের কারণে ভয়াবহ ভূমিধস হতে পারে, যা অতিরিক্ত ঝুঁকি তৈরি করতে পারে। ভিডিওটি তথ্যবহুল মনে হলে একটি লাইক দিন এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।